गलियों से उसकी हर दिन सुबह। এই মাত্র যে চমৎকার ভিডিওটি দেখলেন, এই রকম চমৎকার ভিডিও চাইলে আপনিও বানাতে পারবেন। তো এই রকম চমৎকার ভিডিও বানানোর জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে কাইনমাস্টার। আর এই কাইনমাস্টার সফটওয়্যারটি চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই ভিডিওর জন্য আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলোর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখন আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিলাম। তো অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এই মাঝখানের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখন আমরা 9.16 অপশনটা সিলেক্ট করে নিব। তো এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি ব্ল্যাক স্ক্রিন পেপার সিলেক্ট করে নিব। তো ব্ল্যাক স্ক্রিন পেপারটি আমি সিলেক্ট করে নিলাম। তো এখন আমি ব্ল্যাক স্ক্রিন পেপারটিতে টাচ করব। টাচ করে এটার আমি টাইম ডিউরেশন বাড়িয়ে নিব। তো আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে আমি এখন মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি পিকচার সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা যে কারো পিকচার দিয়ে করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে নিলাম। পিকচার সিলেক্ট করে নেওয়ার পরে এই পিকচারটিকে আমি ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করে দেবো। তো এখন আমি 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেবো। তো 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমি আপনারা চাইলে এই পিকচারটিকে একটু এদিক ওদিক করে টাচ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আমি আবার ব্যাক যাব। সো ব্যাক গিয়ে এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গেলে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট পাবেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটার কিছুটা কালার বাড়িয়ে নিব। কালার বাড়িয়ে নিলে ভিডিওটা আরও সুন্দর লাগবে। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি পিকচারটিতে টাচ করব। পিকচারটিতে টাচ করে আমি এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো এখন আমি ভিডিওর শুরুতে আবার চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি টেমপ্লেট নিয়ে নেব। তো আমি এখন টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি। তো এখন আমি টেমপ্লেটটি এখন সিলেক্ট করে নিলাম। টেমপ্লেটটি সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা এখন ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করে দেব। তো এই 2 নাম্বার অপশনটা আমি সিলেক্ট করে দিব। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। তো নিচে চলে গেলে এখানে ব্ল্যান্ডিং পাবো, এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। তো এখন আমি এটাকে স্ক্রিন করে দিব। তো স্ক্রিন করে দেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করব। তো এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব পুনরায়। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি আরেকটি টেমপ্লেট নিয়ে নেব, ব্লু টেমপ্লেট। সো এই টেমপ্লেটটিতে আমি টাচ করলাম। এই টেমপ্লেটটিতে টাচ করার পরে এটাকেও আমি ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করে দেবো। তো অ্যাস প্লেটে ক্লিক করে দেওয়ার পরে এই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। তো নিচে চলে গেলে এখানে ক্রোমাকে অপশন পাবেন, এই ক্রোমাকেতে ক্লিক করে দিবেন। ক্রোমাকেতে ক্লিক করে দেওয়ার পরে এখন অ্যালাবল করে দেবো, এটাকে 50 করে দেবো। আর এখানে কে কালারটাকে আমি গ্রিন সিলেক্ট করে নেব। তো এই কে কালার আমি টাচ করব। এখানে গ্রিন কালার না থাকলে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কে কালারটাকে। কে কালারটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি এখানে টিক চিহ্ন ক্লিক করে দেব। তো এখন আমি এই ভিডিওটাকে সেভ করে নিব। তো ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য এই পাশে শেয়ার অপশনে ক্লিক করে দেব। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেব। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। আর ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পরে পরবর্তী ধাপ কী করতে হবে সেটি আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তো ভিডিওটি এখন সেভ হয়ে গেল। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পরে এখন আমরা ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এখন আমরা সম্পূর্ণ যতগুলো ম্যাটেরিয়াল নিয়েছিলাম সেগুলোকে আমরা এখন ডিলিট করে দেবো। তো এখন আমি এই লাইট টেমপ্লেটটাতে টাচ করে ডিলিট করে দিলাম। তো এখন আমি এই ব্লু টেমপ্লেটটাকেও টাচ করে ডিলিট করে দিলাম। জাস্ট এখানে পিকচারটাকে রেখে দেবো। তো পিকচারটিতে আমি এখন টাচ করব। এটা টাচ করে এখন আমি কালার ফিল্টারে ক্লিক করব। কালার ফিল্টারে ক্লিক করে এখন আমি এটাকে হোয়াইট সিলেক্ট করে নিব। তো হোয়াইট সিলেক্ট করে নিব। তো হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি এইমাত্র যে ভিডিওটি সেভ করলাম এই ভিডিওটি আমি এখন সিলেক্ট করে নিব। তো এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। তো এখন এই ভিডিওটিকে আমি সম্পূর্ণ ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করে দেব। তো এখন আমি 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেব।
দেবো। তো এখন আমি ব্যাক যাব, তো ব্যাক গিয়ে এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গেলে এখানে ক্রোমাকে অপশন পাবেন। সো আমি এই ক্রোমাকেতে ক্লিক করে দেবো। ক্রোমাকেতে ক্লিক করে এটাকে আমি অ্যানাবল করে দেবো। তো অ্যানাবল করে এটাকে আমি 50 করে দেবো। তো এখন এই কে কালারটা আমি এখন সিলেক্ট করে নেবো। এখানে কে কালারটাকে এখন আমি ব্লু সিলেক্ট করব। তো এখানে আমি ব্লু নিয়ে আসলাম। তো ব্লু সিলেক্ট করে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে এখন আমি এখানেও টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি একটি মিউজিক অ্যাড করে নেব। তো মিউজিক অ্যাড করে নেওয়ার জন্য এই অডিওতে ক্লিক করব। এই অডিওতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে। আপনার গ্যালারিতে চলে গেলে আপনার পছন্দ মতো একটি সং নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি সং নিয়ে নিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দিলাম। তো এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেব। সো আমি বর্ডার পিএনজি দিয়ে টাচ করলাম। তো এই বর্ডার পিএনজিটিকে আমি ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করে দেবো। তো এখন আমি 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এই পিএনজিটিকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দিব। তো এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি জাস্ট একটু ভিডিওটিকে প্লে করে চেক করে নিচ্ছি। সো ভিডিওটি হয়ে গেল। তো ভিডিওটি হয়ে যাওয়ার পর এখন আমরা ভিডিওটিকে সেভ করব। তো ভিডিওটিকে সেভ করার জন্য এখন আমরা এই পাশে শেয়ার অপশনে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটি রেজুলেশন সিলেক্ট করে নিলাম। তো এখন এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে আপনারা চাইলে ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো ভিডিওটি এখন সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি।